এইট না, আপনি বলতেই থাকবেন কিন্তু হবে না একটা। আমি জনগণকে দুইটা জিনিস শিখাই। একটা হলো না জানলে বলবেন জানি না, নিসফুল ইলম। এটা বললেই আপনার বুঝতে হবে আমার মধ্যে অর্ধেক ইলম চলে এসেছে। কিন্তু এই কথা আলেমরা বলতে জানে না, ওই ছেঁচড়াবেই, জানে না, হচ্ছে না। আপনাদের দোষ নাই, কিন্তু দোষ কিন্তু আমাদের। একটা জিনিস জানা নাই, ওই গুজা মিল দিয়ে বলার চেষ্টা করছেই, কিন্তু বলবে যে এই বিষয়টা আমার জানা নাই, আমি জেনে আপনাদেরকে জানাবো। যেমন আমাকে একজন প্রশ্ন করেছে, জান্নাতে রাত দিন হবে কি? সত্য কথা। দেখেন, আমি বললাম যে এটা আমার জানা নাই, জানার পরে আপনাদেরকে জানাবো। 3 বছর পরে, আমি এটা কোন বক্তব্যে বলেছি, লিখিতও দিয়েছি। 3 বছর পরে একজন লোক জিজ্ঞেস করছে শেরপুরে, বলছেন যে আপনি বলেছিলেন যে জান্নাতে রাত দিন হবে কি হবে না, তো বলছে এটা আমার জানা নাই, জেনে জানাবো। তো এটার পরে জানতে পারেনি, বলেন তো কি? দেখেন, পরে আর আমার আলোচনাটা শুনেনি, কিন্তু প্রশ্নটা তার মনে আছে, জান্নাতে রাত দিন হবে কি হবে না। বলেন তো, আপনারা বলেন। জানা নাই। মাশাআল্লাহ, ধরে ফেলেছেন, খুব চালাক। মাশাআল্লাহ, তা তো বললেন যে জানা নাই। আর জানা থাকলে বলেন, শুনেছেন হয়তো। জান্নাতে রাত দিন নেই, এটা হলো ফায়সালা। কি? জান্নাতে রাত দিন হবে না। কিন্তু এত এত বড় নিয়ামত যে যখন জান্নাতীরা মনে করবে এখন আমার একটু পর্দা লাগবে, তখন পর্দাটা টেনে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাও, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। তো আরেকটা জিনিস দেখি শিখাতে পারি নাকি আপনাদেরকে। আপনি আমাকে একটা প্রশ্ন করবেন, মনে করেন প্রশ্ন করবেন না, প্রশ্ন করার নিয়ম হলো যে আচ্ছা মুজাফফর ভাই, এই মাসালাটা সম্পর্কে ইবনু তাইমিয়া কি বলেছে একটু বলেন তো। বুঝেছেন কথা? আমি যে শিখাচ্ছি মানুষকে, কিন্তু মানুষ শিখছে না কেন? এর মধ্যে অনেক কল্যাণ আছে। এটা কিন্তু সাহাবীদের সুন্নাহ, সাহাবীদের নীতি।